আবারও চলে আসলাম মালয়েশিয়া বাংলা দোকানে। তো সাথেই থাকবেন যে কি কি কিনি আপনারা দেখতে পারবেন। চলে যাব দোকানে, এই যে সাথে আছে সাইকেল। এখন যাব দোকানে, কিছু কেনাকাটা করব, তো সাথেই থাকেন। দোকানে যাব এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেল আছে সাথে, আমার সাইকেল নিয়ে যাব। মালয়েশিয়া মেন রোডেতে সাইকেল চালানো আসলে অনেকটাই রিস্ক। তারপরও সাইড দিয়ে আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে সেখানে যাচ্ছি। তো বেশি একটা যাওয়া হয় না আসলে সাইকেল দিয়ে। তো আসলে এখানে সকল গাড়ি আসলে অনেক স্পিডে চলাফেরা করে। তো তারা আসলে গাড়ির যেই নিয়ম নীতি আছে সব মেনটেন করে চালায়। এখানে কেউ উল্টা পাল্টা কেউ গাড়ি রাস্তায় বেরো করে না, বা কারো আগে কেউ যাওয়ার প্রতিযোগিতাও করে না। এখানে সবাই মানে যেই নিয়ম আছে গাড়ি চালানো, সেই নিয়ম মতো গাড়ি চালায়। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, প্রায় দোকানের কাছাকাছি চলে আসলাম। আসলে মালয়েশিয়া তো জানেন আপনারা ইতিমধ্যে যে আসলে মালয়েশিয়া যে কোনো শাক সবজি বলেন সব কিছুর অনেক দাম। তো আমরা যারা বাংলাদেশে আছি, যারা মনে করেন যে ভাবছেন যে না আমাদের দেশে অনেক কিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তা না। কিন্তু সব দেশে এরকম জিনিসপত্রের অনেক দাম। তো আপনারা দেখতে পারবেন একটু পরে। এখন দোকানের ভিতরে ঢুকে গেলাম, তো ভাবতেছি যে কি কিনবো। আসলে এত কিছু থাকার পরও আসলে মানে মনে সিদ্ধান্ত নিতে পারছি না যে আসলে কি সবজি কিনবো। কারণ বর্তমান মালয়েশিয়াতে আরও দিন দিন আরও সামনে দাম বাড়বে। ভাবলাম তাহলে প্রথমে একটা ঠান্ডা পান করি। তার জন্য আর ঠান্ডা কিছু দেখতেছিলাম। তো তারপরে আপনার ভাবছি যে আগে ঠান্ডা কিছু খাইয়া তারপর আপনার যা কিনি তারপরে কেনাকাটা করব। তো ইতিমধ্যে দেখতে শুরু করলাম যে আসলে কোন ড্রিঙ্কসটা কিনা যায়। তো তারপর তো ভাবলাম যে আসলে এই প্রবাসে মিষ্টি জাতীয় জিনিস খাইলে আপনার অনেকটাই সমস্যা হয়। তো তার জন্য আপনারা ভাবলাম যে দেখি কোন জিনিসটা মিষ্টি কম। তার জন্য আমি একটা স্প্রাইট নিলাম। টমেটো প্রতি কিলো আপনার 8 রিঙ্গিত 50 পয়সা, শসা 6 টাকা 50 পয়সা, আর আপনার ভেন্ডি হচ্ছে 7 টাকা 50 পয়সা, আর বেগুন হচ্ছে আপনার 60 টাকা। আর আপনার সব কিছুর দাম বাড়তি। আর কচুর মুখী তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 13 রিঙ্গিত। আর কাঁচামরিচ তো দেখতে পাচ্ছেন আপনারা 17 রিঙ্গিত। মূলা দেখতে পাচ্ছেন আপনারা 7 টাকা 50 পয়সা। আর অন্য অন্য সবজি তো আছে যা তুলনামূলক সব কিছুরই দাম বেশি। দেখতে থাকেন যে আসলে এই যে মাছ মাছ মোটামুটি আমাদের দেশের মতোই দাম, কিন্তু ততটা বেশি না। তারপরে এখন দোকানের কাউন্টারে চলে গেলাম। ভাবলাম যে দোকানের মালামালের দামটা একটু তাদের পেমেন্ট করি। তার জন্য টাকা দিতে শুরু করলাম। আর আপনার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাতে পরবর্তীতে ভিডিও কি ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই নতুন পেজটাকে সবাই একটু সাপোর্ট করবেন।